শান্তা ফারজানা নতুন ধারা বাংলাদেশ বা এনডিবি এর সিনিয়র ভাইস চেয়ারম্যান। বহুদিন ধরেই সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে মৌলবাদ জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। তিনি নানান সময়ে এই মব সন্ত্রাসীদের সমালোচনা করেছেন, ফলে যা হবার তাই হয়েছে। অর্থাৎ এই নারীর উপরে গত 1 আগস্ট জুলাই সন্ত্রাসী জামাত শিবির হামলা চালিয়েছে, তার কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। জামাত শিবির রাজাকার এরা কেমন আপনারা তো জানেন। 1971-এর মহান মুক্তিযুদ্ধে এরা আমাদের মা বোনদের গায়ে হাত দিয়েছিল। তাদের ধর্ষণ, হত্যাসহ নানাবিধ অপরাধের সাথে এই দলটি যুক্ত। তো এদের যারা বাচ্চা কাচ্চা অর্থাৎ রাজাকারের বাচ্চা জামাত শিবির, তারা নিশ্চয়ই তাদের বাড়ি ঘরে মা বোনদের গায়ে হাত তোলে, বউ পেটায় এবং রাস্তাঘাটে যদি তাদের বিরুদ্ধে কেউ কথা বলে, তাদের সাথে যদি কারোর মতের পার্থক্য হয়, তাহলে তাদের গায়েও হাত তোলে। যথারীতি শান্তা ফারজানার গায়ে হাত তুলেছে, যেটিকে আপনি বলতে পারেন থাপ্পড় মেরেছে। এবং থাপ্পড় মারা ব্যক্তিটি দেখতে পাচ্ছেন জামাত শিবির রাজাকারের শিরোমণি সেই চুম্মা আমিরের সাথে বসা, নাম তার আনাম আয়াস। এই আয়াস গত 1 আগস্ট হামলার পরে আজকেও অর্থাৎ ওই হামলার প্রতিবাদ জানিয়ে শান্তা এবং তার দলের অন্যান্য নেতাকর্মী, তার পার্টনার মিছিল করছিলেন। সেই মিছিলে গিয়ে এই জুলাই সন্ত্রাসী জামাত শিবির রাজাকারের বাচ্চারা হামলা চালিয়েছে। এবং আজকে শান্তা ফারজানা কিন্তু চুপচাপ বসে থাকেননি, তারাও প্রতিবাদ গড়ে তুলেছেন এবং হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে। অনেকেই বলছেন এই আয়াসকে বেধড়ক পিটিয়েছেন শান্তা এবং তার বন্ধুরা। এবং এই পেটানোর দৃশ্য আমি আপনাদের দেখাতে পারছি না, ব্লার করে দেওয়া হয়েছে যেহেতু ভায়োলেন্স। কিন্তু সেলফি স্টিক, ট্রাইপড দিয়ে যতক্ষণ সম্ভব হয়েছে ততক্ষণ এদেরকে পেটানো হয়েছে এবং তার অবস্থা বেশ বেগতির। হাসপাতালে তাকে যেতে হয়েছে। হাসপাতালে যেহেতু জুলাই জঙ্গি, অন্যান্য মব সন্ত্রাসী জুলাই জঙ্গিরা কেন থেমে থাকবে? জামাত শিবির রাজাকার, জুলাই জঙ্গি সব একাকার হয়ে হাসপাতালে গিয়ে শান্তা এবং তার সাথে থাকা আহত অন্যান্য তার দলের কর্মী নেতাদের উপরে হামলা চালিয়েছে। বাংলাদেশে হাসপাতালে ঢুকে, সরকারি হাসপাতালে ঢুকে এইরকম ন্যাক্কারজনক ঘটনা আমি অন্ততপক্ষে আগে কখনোই দেখিনি। এই জুলাই জঙ্গি এবং তাদের ওস্তাদ জামাত শিবির রাজাকারদের শিরোমণি গোলাম আজম সহ অন্যান্য রাজাকার, আলবদর, আল শামস অর্থাৎ যুদ্ধাপরাধীরা কিন্তু শাহবাগ আন্দোলনের সময় 100 গজের ভেতরে ছিল, অর্থাৎ পিজিতে তার অবস্থান ছিল। আমরা কিন্তু গোলাম আজমের গায়ে হাত তুলিনি। আমরা চাইলে তার একটা লোমও অবশিষ্ট রাখতাম না, শরীরের কোনো অংশ কেউ খুঁজে পেত না। কারণ আপনারা জানেন লাখো মানুষের সমাবেশ ঘটেছিল শাহবাগ আন্দোলনে। কিন্তু আমরা তো মব সন্ত্রাসী ছিলাম না। আমরা ঠিকই জাতীয় পতাকা কপালে বেঁধেছি, গায়ে বুকে জাতীয় পতাকা ছিল, জাতীয় সঙ্গীত গেয়ে আমরা আন্দোলন প্রতিবাদ করেছি, কিন্তু কোথাও মব করিনি। আমাদের সেই শাহবাগ আন্দোলন 2013-র গণজাগরণ মঞ্চকে এই জুলাই জঙ্গিরা 2024-এ এসে কপি পেস্ট করেছে। তারা ঠিকই আমাদের দেখা থেকে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ধারণ করেছে, কিন্তু মনে মগজে ছিল রাজাকারী। মব কত প্রকার ও কি কি
ওর দুইটা পা ধরে যখন ছিঁড়ে দিব জুলাই যোদ্ধারা, এবং ওর ওই জায়গা মতো একটা বাস ঢুকায় যখন, এই শাহবাগের মনে খারাপ করে রাখবো, তাহলে বুঝতে পারবো। এই কথা আমরা দেখছি কিছু সুচির বাইনচোট, কিছু খানকি মাগি যেগুলা মোদির অবৈধ বীজ দিয়ে তৈরি হয়েছে, এই মাগিগুলা ইদানিং দেখি শহীদ পরিবারদেরকে নিয়ে এবং আহত জুলাই যোদ্ধাদের নিয়ে কটাক্ষ করে। একটা আছে ওর নামে আজকে আমরা মামলা দিয়েছি। আমরা আজকে 3 জন কুত্তালিক, খনিলিক, বাস্টার্ড, অবৈধ পতিতার নামে মামলা দিয়েছি, এবং এই 3টা পতিতার জন্য শাহবাগ মোড়ে একটা রুম রেডি করতেছি। বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো, আপনারা ফ্রিতে ইনশাল্লাহ এখানে আসবেন। ফলাফল আপনারা দেখেছেন তো। আপনারা দেখতে পাচ্ছেন আনম আয়াস সে জাতীয় পতাকা কিন্তু গায়ে বেঁধে রেখেছে, এবং জাতীয় পতাকা গায়ে দিয়ে মাথায় বেঁধে শান্তাদের উপরে হামলা করেছিল। তো আজকে শান্তাকে শুধু প্রহারই করেনি, হাসপাতালে ঢুকে মব করে আক্রমণও চালায়নি। জামাত বিএনপির সাথে যেহেতু বন্ধুত্ব, সেই পুরনো বন্ধুত্ব বিএনপির, তাই বিএনপি সরকার, তারেক জিয়ার সরকার উল্টো শান্তা এবং তার দলের কর্মী নেতাদেরকে আটক করে নিয়ে গেছে। কি বুঝলেন? জুলাই জঙ্গিরা যা কিছু করছে 7 খুন মাফ। নইলে 1 আগস্ট একজন নারীর গায়ে হাত তোলা, থাপ্পড় দেওয়া ব্যক্তি এই আয়াস কিভাবে জেলের বাইরে থাকে? তাকে নিয়ন্ত্রণ করার কথা ছিল পুলিশকে, কিন্তু পুলিশ করেনি, কারণ তারেক জিয়ার সরকার, অর্থাৎ বিএনপির সরকার, জামাতের সরকার, তুমি আমি বন্ধু মিলে চলো, আমরা একটা দেশ, ফাইজলামিরা শেষ নাই। তো শান্তারা গ্রেপ্তার হবেন, এটাই স্বাভাবিক। জুলাই জঙ্গিদের দখলে বাংলাদেশ, মব সন্ত্রাসীদের দখলে বাংলাদেশ। এখন আপনি হয়তো ভাবছেন যে আমার ঘরে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, বিদ্যুৎ বিল দ্বিগুণ 3 গুণ, তারেক জিয়া সরকার আসলো, আগের স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে, এখন তো অনেক ভালো থাকবো। ভালো থাকছেন? কারণ আদতে জামাত ক্ষমতায়, এবং সামনে পাকাপোক্তভাবে জামাত ক্ষমতায় আসবে, যদি না শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে নতুন কোনো বার্তা দেন। এই ভিডিওটি আপনারা যখন দেখছেন তখন নিশ্চয়ই শেখ হাসিনা দিল্লিতে প্রেস কনফারেন্স করেছেন, তার দলের নেতাকর্মীদের সাথে এই প্রথম প্রকাশ্যে তিনি একটি আয়োজন করেছেন, সেখানে তিনি বক্তব্য রাখছেন বা রেখে ফেলেছেন ইতিমধ্যে। তো তিনি নিশ্চয়ই ফিরবেন ডিসেম্বরে, এবং ফেরার পরে বাংলাদেশে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা কতটা বদলাবে আমরা অপেক্ষা করব। কিন্তু প্রতিনিয়ত যেভাবে অশ্লীল এবং অরাজকতা দেখছি, বিরোধী দল যদি জামাত থাকে বা ক্ষমতায় জামাত থাকে, বাংলাদেশের অবস্থা কি হবে তা তো আপনারা ইউনূসের আমলে দেখেছেন। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই দেশকে ভালোবাসুন, দেশের মানুষের অধিকার নিয়ে যারা সচেতন তাদের পাশে থাকুন। আমি শান্তা ফারজানা সহ তাঁর দলের নেতাকর্মীর মুক্তি চাই। তাদেরকে আওয়ামী লীগ, ভারত কি সব ট্যাগ দিয়ে যে প্রহার যারা করেছে তাদের গ্রেপ্তার করা হোক। যদিও এটা হবে না, কিন্তু দাবি রাখছি একদিন নিশ্চয়ই এই সকল সন্ত্রাসীর বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে। ভালো থাকুন, আজকের মতো এখানেই বিদায় চাইছি।